বন্ধুরা, ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি প্যান্ডেমিকের পর থেকে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য আজকে সব থেকে লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং আজকে রিসেন্টলি ওয়ার্ল্ডের সব থেকে টপ লেভেল ইনভেস্টমেন্ট ব্যাংকারদের মধ্যে জেফরিস এই কোম্পানিটা নিয়ে খুবই শর্ট টার্ম টাইম পিরিয়ডে 36% আপ ট্রেন্ডের বুলিশনেস তারা প্রোভাইড করছে। এবং জেফরিসের কথা যদি আমি একটু এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করি, ওয়ার্ল্ডের সব থেকে টপ 5টা যদি আপনি ইনভেস্টমেন্ট ব্যাংকার উঠিয়ে নেন যার লিস্টের মধ্যে জেফরিসের নাম চলে আসে, যে কারণে তাদের অ্যানালাইসিস আপনাকে যথেষ্ট কনফিডেন্স দেওয়ার জন্য যথেষ্ট। আর শুধু জেফরিসের ভিউ নয়, যদি আপনি কোম্পানির ফান্ডামেন্টাল দেখেন তাহলে কোম্পানির তার টপ লাইন লাইফ টাইমে হাইয়েস্ট পজিশনে পোস্ট করে বসে আছে, কোম্পানির বটম লাইন মানে কোম্পানির নেট প্রফিট লাইফ টাইমে হাইয়েস্ট পজিশনে রয়েছে, কোম্পানির ক্যাপেক্স যদি আপনি দেখেন লাস্ট 10 বছরে কোম্পানি সব থেকে হাইয়েস্ট ক্যাপেক্স করে বসে আছে, কোম্পানি তার এক্সিস্টিং বিজনেসের ওপরে কোম্পানি রিসেন্টলি গ্রিন হাইড্রোজেন বিজনেস সেগমেন্টে ওয়ার্ল্ড মার্কেট লিডিং পজিশনের প্রমিস করছে যে নেক্সট 5-7 বছরের মধ্যে কোম্পানি এত হাই কোয়ালিটিতে এবং হাই লেভেলে ক্যাপেক্স করছে গ্রিন হাইড্রোজেন বিজনেস সেগমেন্টে, যে কারণে কোম্পানির এক্সিস্টিং বিজনেসের সাথে ফিউচারের আউটলুক নিয়ে যে কোম্পানি কতটা এগ্রেসিভ এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। যদি কোম্পানির বিজনেস মডেল নিয়ে আপনাদের কোথাও ডাউট থাকে, আমি এই ভিডিওরই কমেন্ট সেকশনে পিন কমেন্টসে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটাতে আমি A to Z কেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিতে বাম্পার আপ ট্রেন্ডের পোটেনশিয়াল রয়েছে সেই প্রত্যেকটা পয়েন্ট, বিজনেস মডেলের কিছু অ্যাডভান্স অ্যানালাইসিস এই ভিডিওটায় আমি কভার করেছিলাম। অবশ্যই এই আজকের ভিডিওটি দেখবার আগে অথবা আজকের ভিডিওটি দেখবার পরে যদি আপনারা এই ভিডিওটি একবার ভালো করে দেখে নেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কত বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে এবং ফিউচার আউটলুক কি রয়েছে, তাহলে ইজিলি কোম্পানির ভ্যালু আনলকিং সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া হয়ে যাবে। তারপর এই ভিডিওটায় কেন আমি মনে করছি এই লেভেলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিতে বিশাল বড় আপ ট্রেন্ডের পোটেনশিয়াল রয়েছে, যে কোনো সময় মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে গেলে সব থেকে সেফটির সাথে আপনি এই কোম্পানির পারফরমেন্সের অপরচুনিটিকে হাতছাড়া করবেন না, কেন আপনি কনফিডেন্স পাবেন সেই A to Z সমস্ত পয়েন্টস আপনার সাথে এই ভিডিওতে কভার করব। তার আগে বলে দিচ্ছি এই কোম্পানিটায় রিসেন্টলি আমি 2.5 লক্ষ টাকা মতন ইনভেস্টমেন্টও করেছিলাম, যে কারণে আমি কেন 2.5 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম একসাথে সেটাই এই ভিডিওতেই আমি প্রেজেন্ট করেছিলাম, অবশ্যই সেটা দেখে নেবেন। এবং আমার অ্যানালাইসিসের উপর যদি আপনাদের ভরসা থাকে যে না পুষ্পেন্দু অতীতে আপনাদের ভালো পারফরমেন্স করে দিয়েছিল, তাহলে অবশ্যই 2026-27 পারফরমেন্সের জন্য যদি আজকে থেকে আপনি পোর্টফোলিও তৈরি করতে চাইছেন, তবে অবশ্যই আপনার পোর্টফোলিওতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি 2 নম্বর বা 3 নম্বর অ্যালোকেশন পজিশনে রাখা উচিত বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। চলুন কোম্পানি নিয়ে এত পজিটিভ ভিউ রাখার পিছনে কোম্পানির ফান্ডামেন্টালি কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আপনার সাথে কভার করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিটা যদি আমি ফান্ডামেন্টালে আসি, তাহলে কোম্পানির 16,80,250 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, খুবই হিউজ পরিমাণে মার্কেট ক্যাপ, যে কারণে কনফিডেন্সের সাথে আপনি এই কোম্পানিটাকে হোল্ড করতে পারেন। কারণ কোম্পানির মার্কেট ক্যাপ যত বড় হয়ে যায় সে কোম্পানি আপনাকে তত বেশি সেফটি প্রোভাইড করে। আজকের দিনে যদি আমি কোম্পানির প্রাইস ডিসকাউন্টের কথা বলি, তাহলে 1,609 যেটা কোম্পানির 52 উইক হাই ছিল, সেখান থেকে কোম্পানির 23% ডিসকাউন্টে এসে 1,242 টাকাতে ট্রেড করছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতন সেফ কোম্পানি, ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি, টপের থেকে 23% ডিসকাউন্ট, এর থেকে বড় অপরচুনিটি কিছুই হতে পারে না। যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে আজকে পি রেশিও দেখি, তাহলে কোম্পানি মাত্র 24-এর পি রেশিও ডিমান্ড করছে এবং মাত্র 2 টাইম পিইজি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। যদি আমি কোম্পানির হিস্টোরিক্যাল পি রেশিওর মধ্যে আসি, তাহলে কোম্পানির 5 বছরের মিডিয়ান পি রেশিও আছে 26.4, এবং যদি আমি কোম্পানির এখানে 10 বছরের মিডিয়ান পি রেশিও বের করি, তাহলে কোম্পানির 10 বছরের মিডিয়ান পি এখানে ওপেন হচ্ছে না, একটু ওয়েট করুন, 3 বছরের মিডিয়ান পিও যদি আমি দেখি তাহলে 21.4। তো সেই হিসেবে মিডিয়ান পির ওপরেও যদি আমি দেখি, দেখুন 33, 32, 33, 35, 28 এই লেভেলে পি রেশিও কোম্পানি অ্যাভারেজ ট্রেড করেই যাচ্ছে। তো ডেফিনেটলি যদি আপনার এই কোম্পানি সম্পর্কে ভরসা থাকে, তাহলে অবশ্যই এখান থেকে পি এক্সপেনশনের অপরচুনিটি আপনি দেখতে পাচ্ছেন। আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে 9% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 9% রিটার্ন অন ইকুইটি মনে হতে পারে যে খুবই কম। মাথায় রাখবেন 16,80,000 কোটি মার্কেট ক্যাপের উপরে যদি আপনি 9% রিটার্ন জেনারেট করতে পারছেন, সেটা সাফিসিয়েন্ট রিটার্ন। এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির এত ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও, যে কারণে এর রিটার্ন রেশিও খুবই হাই জেনারেট করা একটু টাফ হয়ে যাবে, এটা আপনারা সবাই জানেন।
আজকের দিনে যদি আমি প্রমোটার হোল্ডিং এর কথা বলি তাহলে 50% স্টেক প্রমোটার হোল্ড করছে, যথেষ্ট কনফিডেন্স এখানে আপনি পাবেন। যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসেন, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন কোম্পানি পোস্ট করে রেখেছে এবং কন্টিনিউয়াসলি একটা অ্যাভারেজ গ্রোথ 1,67,611 কোটি, সেখান থেকে 2,29,000, সেখান থেকে 2,31,000, বর্তমানে রিসেন্টলিও যদি আপনি দেখেন তাহলেও 2,31,000 টপ লাইন কন্টিনিউ গ্রোথ করছে এবং সাস্টেন করছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, 15,400, সেখান থেকে 15,500, 19,800, 19,300, বটম লাইনে কোম্পানি খুবই স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে। যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি, আজীবন কোম্পানি কন্টিনিউ গ্রোথ করে দেখিয়েছে। এত বড় মার্কেট ক্যাপে এসেও কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে। কোম্পানির বটম লাইনেও যদি আপনি আসি, হাইয়েস্ট লেভেল পোস্ট করে আছে লেটেস্ট ইয়ারে 79,020 crore রুপিস। ট্রেলিং 12 মান্থের সামান্য ডাউন আছে, ইয়ার এন্ডিং হতে হতে এটা আবার হাইয়েস্ট পজিশনে চলে যাবে। যদি আমি কম্পাউন্ডেড সেলস গ্রোথের কথা বলি, যত শর্ট টার্মে আসছে কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ তত অ্যাপ্রিসিয়েট হচ্ছে, তার মানে কোম্পানির বিজনেসের যে গ্রোথ হচ্ছে সেটা ইজিলি বোঝা যাচ্ছে। এবং লাস্ট 3 বছরে 24% CAGR টপ লাইন গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। বটম লাইনেও কোম্পানির একই সাইন, যত শর্ট টার্মে আসছে তত পজিটিভ সাইন কোম্পানি দেখাচ্ছে। রিটার্ন অন ইকুইটি 9 থেকে 10% মেনটেন করছে। তার এগেন্স্টে 3 বছর এবং 1 বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি, তো ডেফিনেটলি কনফিডেন্সের সাথে কোম্পানি হোল্ড করুন। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, সর্বপ্রথমে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, তাহলে লাস্ট 4 বছরে এত বড় কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি আপনি দেখেন তাহলে 50% এখানে অ্যাপ্রিসিয়েট করেছে। তার মানে কোম্পানি তার ক্যাপাসিটিকে এক্সপেনশনের উপর কন্টিনিউয়াসলি ফোকাস রাখছে। এবং যদি আমি কোম্পানির বর্তমানে CWIPও দেখি, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল CWIP কোম্পানি লাস্ট 4 বছরে করেছে। তার এগেন্স্টে এই 4 বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি, তো ডেফিনেটলি ফিউচারের আউটলুক এখান থেকে বিশাল সুপার গ্রেড হতে পারে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, FII, DII, প্রমোটার সবাই তাদের স্টেক ধরে আছে। FII তাদের স্টেক থেকে যে 2% স্টেক রিডিউস করেছে, সেই স্টেক এখানে DII মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা পারচেস করেছে। লুজার হ্যান্ডের কাছে 10% স্টেক ছিল, আজও 10%ই রয়েছে। 10.8% থেকে 11.1%। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে অন্ততপক্ষে এই সাইনটাই পাওয়া যাচ্ছে যে এই কোম্পানিতে আপনি কনফিডেন্সের সাথে ইনভেস্ট করুন। যদি মনে করছেন যে না আমি গ্রোথ করতে পারবো কিনা সে নিয়ে আপনার ডাউট রয়েছে, মোদির রাজত্বকালে অন্ততপক্ষে আদানি এবং আম্বানির কোম্পানিতে কোন রকম ডাউন ট্রেন্ড আসবে বলে অন্ততপক্ষে আমি পার্সোনালি মনে করছি না। এবং এর আগেও যদি আমি আম্বানির কোম্পানিগুলোর হিস্ট্রি দেখি, তাহলে আপনি দেখতে পারেন যে কোনো সময় কিন্তু কোম্পানি ইন্ডিয়ার নাম্বার 1 পজিশন মেনটেন করেছে এবং কোম্পানি এই লেভেলে এসেও বিশাল বড় ক্যাপেক্স প্ল্যানও করছে। কোম্পানি এর আগে অয়েল টু কেমিক্যাল বিজনেসের উপর ম্যাক্সিমাম ডিপেন্ড করতো, সেখান থেকে কোম্পানি বিজনেসকে কন্টিনিউয়াসলি এক্সপেনশন করছে, নতুন নতুন বিজনেস সেগমেন্টে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। সেই হিসেবে কোম্পানি রিসেন্টলি যে প্ল্যান করছে যে জিও টেলিকমকেও মার্কেটে লিস্ট করবে। জিও টেলিকম যদি মার্কেটে লিস্ট হয়, অ্যাভারেজ যদি আপনি জিওর সাথে এয়ারটেলের কম্পেয়ার করেন, তাহলে 10 লক্ষ কোটি টাকার মতন মার্কেট ক্যাপ তো শুধু জিওতেই চলে আসবে। আর আদার্স এতগুলো বিজনেস আপনি মাত্র 16 লক্ষ কোটিতে পেয়ে যাবেন, মাত্র 6 লক্ষ কোটিতে পেয়ে যাবেন। তো যখনই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখান থেকে বিজনেসকে ডিমার্জ করবে অথবা নতুন IPO লিস্ট করবে, তখন বিশাল বড় ভ্যালু আনলকিং রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোম্পানির মধ্যে দেখা যাবে। তাছাড়াও কোম্পানির ভ্যালুয়েশন লাইফ টাইম সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। আমার পার্সোনাল পোর্টফোলিওতে এই কোম্পানির সেকেন্ড অ্যালোকেশনে রয়েছে। আপনারা চাইলে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন, তবে এই ভিডিওটিকে কোনো ধরনের ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। আর এই কোম্পানির বিজনেস মডেল নিয়ে ইনডেপথ জানতে চাইলে আবার ভিডিও লাস্ট পার্টেও বলছি, এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, যেখানে আমি A to Z রিলায়েন্স ইন্ডাস্ট্রির এক্সপেনশন প্ল্যান অথবা বিজনেস মডেলের কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, হিডেন ডেভেলপমেন্ট, সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের মতো এই অবধি রাখছি। যদি আমার চ্যানেলের এই নেগেটিভ সেন্টিমেন্টে জয়েন্ট মেম্বারশিপ নেওয়ার ইচ্ছুক থাকেন, কারণ এরকম সেন্টিমেন্টে পার্সোনালি সাপোর্ট আমি প্রত্যেক স্টুডেন্টদের দিয়ে থাকি, প্রত্যেক ফ্যামিলি মেম্বারসদের দিয়ে থাকি মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে। যদি আপনি জয়েন্ট মেম্বারশিপ নিতে চাইছেন এবং পার্সোনালি আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই 119 টাকার বিনিময়ে চ্যানেলের নিচে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন। আর পার্সোনাল ক্লাসে যদি A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় সেগুলো শিখতে চাইছেন, কিভাবে কোম্পানি সিলেকশন করবেন, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে, আপনার পোর্টফোলিও ঠিকভাবে তৈরি আছে কিনা,
কখন কোনো কোম্পানিতে এন্ট্রি নিতে হয়, কিভাবে কোম্পানির ভ্যালুয়েশন বের করবেন, A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করছেন এবং লাইফ টাইম আমার পার্সোনাল সাপোর্ট পেতে চাইছেন। আমার স্টুডেন্টদের আমি ক্লাসের পরে সাপোর্ট দিয়ে থাকি। তবে ইনফ্লুয়েন্স না হয়ে যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন তাহলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে আপনি কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আপনার পোর্টফোলিওতে যদি কোনো নেগেটিভ ভিউ থাকে, আপনার কোম্পানি নিয়ে খুব বেশি টেনশনে রয়েছেন, অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং প্রত্যেকটা কমেন্টের এই ভিডিওতে আমি ইনডেপথ আপনার কমেন্টসটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি মনে করছি আপনার কমেন্টসটা খুবই ক্রিটিক্যাল, সবার হেল্প হতে পারে আপনার কমেন্টসের মাধ্যমে, তাহলে অবশ্যই কালকে অথবা পরশু দিনের কোশ্চেন অ্যান্সার সিরিজে আমি আপনার কমেন্টসটাকে সবার সামনে তুলে ধরে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোশ্চেন আর অ্যান্সার সিরিজে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।